দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষার সকল শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, ভালো থাকো সেই দোয়াই করি। যাই হোক, তোমরা জানো আগামী 12 তারিখে, এই মাসের 12 তারিখে তোমাদের মান্থলি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই মান্থলি পরীক্ষার শর্ট আমরা সাজেশন দিয়েছি। সেই সাজেশনের ধারাবাহিকতায় আজকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। নবম অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর মধ্যে বোর্ড কর্তৃক তোমাদের যে শর্ট সাজেশন আছে সেটা প্রকাশ করেছেন। তোমরা 12 তারিখে এসে পরীক্ষার খাতা, প্রশ্ন এবং যে শর্ট সাজেশন সেটা নিয়ে যাবে। তাহলে আমরা নবম অধ্যায়ের ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংক এর একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে একটু শুনো। যে মিসেস অনন্যা একটি বহুজাতিক কোম্পানির কর্মকর্তা। তিনি প্রত্যয় ব্যাংক লিমিটেড এর একটি হিসাব পরিচালনা করেন, যার বিপরীতে একটি সাংকেতিক নম্বরযুক্ত বিশেষ ধরনের প্লাস্টিক কার্ড পেয়েছেন। এই কার্ড দিয়ে তিনি জমাকৃত অর্থ উত্তোলন ছাড়াও পণ্যদ্রব্য ক্রয় করে মূল্য পরিশোধ করতে পারেন। কিন্তু তিনি অত্যন্ত ব্যস্ত সময় অতিবাহিত করার কারণে বীমার প্রিমিয়াম সহ গ্যাস, পানি ও বিদ্যুৎ বিল নিয়মিত পরিশোধের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিষয়টি জানতে পেরে উক্ত ব্যাংকের ব্যবস্থাপক মিসেস অনন্যাকে ব্যাংকের ওয়েবসাইটের নাম ও নির্দিষ্ট পাসওয়ার্ড দ্বারা নিবন্ধিত হয়ে ব্যাংকিং সেবা গ্রহণে উৎসাহিত করেন। এখন ই ব্যাংকিং কি? ই ব্যাংকিং, ইতে বুঝি আমরা ইলেকট্রনিক ব্যাংকিং। তাহলে ই ব্যাংকিংটা কি? উন্নতর ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে অতি দ্রুত, নির্ভুল ও বিস্তৃত কার্য পরিচালনার সক্ষম ব্যাংক ব্যবস্থাকেই ইলেকট্রনিক ব্যাংকিং বা ই ব্যাংকিং বলে। তাহলে আমরা বুঝলাম উন্নতর ইলেকট্রনিক প্রযুক্তির ব্যবহার করে অতি দ্রুত, নির্ভুল কার্য পরিচালনায় সক্ষম ব্যাংক ব্যবস্থাকেই ই ব্যাংকিং বা ইলেকট্রনিক ব্যাংকিং বলে। 2 নম্বরে আমি লিখেছি যে ব্যাংকিং খাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কেন গুরুত্বপূর্ণ। যে বর্তমান যুগে এসে ব্যাংকিং জগতে এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তিটা কেন গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো যে তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, পরিবর্ধন ইত্যাদির পাশাপাশি ইন্টারনেট প্রযুক্তির সাহায্যে তথ্যের দ্রুত আদান প্রদান ও যোগাযোগ স্থাপনের প্রযুক্তিকে তথ্য ও যোগাযোগ বলে। ব্যাংকে আইসিটি এর ব্যবহার এতটাই দৃশ্যমান যে আজকের ব্যাংক ব্যবস্থা কার্য এর উপর দাঁড়িয়ে আছে। তথ্য সংরক্ষণ, ব্যবহার ও লেনদেন, যোগাযোগের সকল পর্যায়ে এ প্রযুক্তি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সহায়তা করেছে। অনলাইন ব্যাংকিং, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, হোম ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এর ভাবে নানান সেবা ব্যাংক ব্যবস্থাকে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছেন। এই বর্তমান আধুনিক যুগে এসে, তথ্য প্রযুক্তির যুগে এসে ব্যাংক ব্যবস্থাকে অনেক উন্নতির দিকে নিয়ে গেছেন। কারণ বর্তমানে চলাফেরার জন্য যে বিভিন্ন তথ্য
ব্যাংকের কার্যরত মূলত তথ্য সংগ্রহ, সংরক্ষণ, লেনদেন, বিভিন্ন কার্ড, টাকা উত্তোলন ইত্যাদি কার্য বর্তমানে এই ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে হচ্ছে। এজন্যে যে ব্যাংকিং খাতে তথ্য ও প্রযুক্তির যোগাযোগ প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্দীপকে মিসেস অনন্যা ব্যাংক হতে কোন প্লাস্টিক কার্ডটি পেয়েছেন ব্যাখ্যা করো। তাহলে মিসেস অনন্যা ডেবিট কার্ড পেয়েছেন। তহবিল থেকে অর্থ উত্তোলন ও ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে এটিএম ব্যবস্থা নির্ভর ডেবিট কার্ড একটা অন্যতম পদ্ধতি। গ্রাহকের হিসাবে ডেবিটের ব্যালেন্স থাকলেই শুধুমাত্র এরূপ কার্য ব্যবহার করা যায়। ক্রেডিট কার্ডে যেভাবে ঋণ সুবিধা পাওয়া যায়, ডেবিট কার্ডে এই সুবিধাটুকু পাওয়া যায় না, তবে অর্থ উত্তোলন সহ অন্য সকল সুবিধা পাওয়া যায়। উদ্দীপকের বর্ণনা অনুযায়ী মিসেস অনন্যা প্রত্যয় ব্যাংক থেকে একটা কার্ড পেয়েছেন। এই কার্ড দিয়ে তিনি জমাকৃত অর্থ উত্তোলন এবং জমার মধ্য থেকে পণ্যদ্রব্য ক্রয় করে মূল্য পরিশোধ করতে পারেন। জমার অতিরিক্ত কোনো অর্থ সীমা পর্যন্ত অর্থের জন্য কার্ডটি ব্যবহার করা যায় না, বিধায় উক্ত কার্ডটি নিঃসন্দেহে ডেবিট কার্ড। উদ্দীপকে প্রত্যয় ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপক মিসেস অনন্যাকে যে পরামর্শ দিয়েছেন সেটি কি তার সমস্যার সমাধানে সক্ষম বলে তুমি মনে করো? মতামত দাও। তাহলে প্রত্যয় ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপক মিসেস অনন্যাকে মোবাইল ব্যাংকিং ব্যবহারের পরামর্শ দিয়েছেন, কারণ মিসেস অনন্যা এতই ব্যস্ত থাকেন যে উনি গ্যাস বিল, পানির বিল, বিদ্যুৎ বিল ইত্যাদি নিয়মিত পরিশোধ করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এক্ষেত্রে যদি মোবাইল ব্যাংকিং চালু করা হয় সেক্ষেত্রে সেই সমস্যার সম্মুখীন থেকে রেহাই পাওয়া যাবে। এজন্যে ব্যাংক ব্যবস্থাপক মিসেস অনন্যাকে যে মোবাইল ব্যাংকিং সুবিধার জন্যে বা ব্যবহারের জন্যে পরামর্শ দিয়েছেন। প্রত্যয় ব্যাংক তারবিহীন টেলিকমিউনিকেশন ব্যবস্থায় মোবাইল হ্যান্ডসেট ব্যবহার করে ব্যাংকের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা, তথ্য সংগ্রহ ও তথ্য প্রদান, লেনদেন করাকেই মোবাইল ব্যাংকিং বলে। ব্যাংকের আর্থিক ও হিসাব সংক্রান্ত ডাটাবেজে ঢুকে দ্রুততার সাথে নিজের তথ্য বের করে আনার এবং অনুমোদিত লেনদেন করতে পারার এক চমৎকার সুযোগ সৃষ্টি করেছে মোবাইল ব্যাংকিং। উদ্দীপকে বলা হয়েছে মিসেস অনন্যা অত্যন্ত ব্যস্ত থাকায় ব্যাংকে যে বিল দিতে পারেন না, তাই ব্যবস্থাপক মিসেস অনন্যাকে ব্যাংকের ওয়েবসাইটে নাম ও নির্দিষ্ট পাসওয়ার্ড দ্বারা নিবন্ধিত হয়ে ব্যাংকের সেবা গ্রহণে উৎসাহিত করেছেন, যা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করা সম্ভব। তাই নিঃসন্দেহে পরামর্শটি মোবাইল ব্যাংকিং ব্যবহারের জন্য। হাতে মোবাইল সেটটা ব্যবহার করে এখন নিজস্ব ব্যাংক হিসাবে যে ইপিএস ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম ব্যবহার করে বিভিন্ন বিল বা পাওনা যখন তখন পরিশোধ করা যায়। এতে তেমন সময় ব্যয় হয় না। অবসর সময়ে গ্রাহক এই কাজটি করতে পারেন। মিসেস অনন্যাকে এরূপ ব্যাংকিং পদ্ধতি ব্যবহারের পরামর্শ তাই তার সমস্যার সমাধানে কাজে লাগবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যেই সাজেশনগুলো দেওয়া হয়েছে অনলাইনে, ওখানে আমি প্রশ্নগুলো দিয়েছি। তোমরা সেই প্রশ্নগুলো বাসায় বসে তোমরা নিয়মিত এগুলোকে সমাধান করবে, পরীক্ষায় অংশগ্রহণ করবে। ধন্যবাদ সবাইকে।